ওরা যদি তোমাদের কাছে আশ্রয় চায় ওদেরকে আশ্রয় দেবে, ওদেরকে তোমরা কখনোই ক্ষতিগ্রস্ত করবে না। ওরা যদি তাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে ফিরে যেতে চায় ওদেরকে তোমরা সসম্মানে ফিরিয়ে দেবে। ও এত বড় মুদখোর গোবরখোর কোরআনের বিপক্ষে যখন কথা বলল, ওর কানের মধ্যে ওর মাথার মধ্যে কথাটা থাকা উচিত ছিল যে আমাদের ভারতবর্ষের জমিনে একজন ব্যক্তি ছিল, নাম ছিল তার ওয়াসিম রেজভী। নাম শুনেছেন? ওয়াসিম রেজভীর নাম শুনেছেন? শোনেন, এই ওয়াসিম রেজভী কোরআনের ভেতরে 27টা আয়াত বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে। সুপ্রিম কোর্টে গিয়ে বলছে, মহামান্য বিচারক আপনার কাছে কেস ফাইল করেছি, এই কোরআনের ভেতরে 27টা আয়াত এমন রয়েছে যেটা বিতর্কিত, এই আয়াতগুলো কোরআন থেকে বাদ দিতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে, ও ওয়াসিম রেজভী তুমি গোটা কোরআনটা কি পড়ে দেখেছো? ওয়াসিম রেজভী বলছে, আমি গোটা কোরআনটা অধ্যয়ন করেছি, গোটা কোরআনটা পড়েছি। কোরআনের ভিতরে ওই 27টা আয়াত হলো বিতর্কিত, ওই 27টা আয়াত কোরআন থেকে মুছে দিতে হবে। পারবে? পারবে? দিল্লির জামা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী সেই সময় বলছে যে কোরআনের বিপক্ষে যদি কোন জজ রায় দেয় আমি তার গলায় পা দিয়ে জিভটা টেনে ছিঁড়ে নেব। এমনি বলেনি। সুপ্রিম কোর্টের বিচারপতি ওয়াসিম রেজভীকে বলছে, ওয়াসিম রেজভী তুমি শুনে নাও, দুদিনের জন্য তোমার এই কেসটা মুলতবি করা হলো, দুদিন পরে এই কেসটা আবার সুপ্রিম কোর্টে উঠবে। ওয়াসিম রেজভী দুদিন পরে সুপ্রিম কোর্টে এসে উপস্থিত। বিচারপতি বলছে, ওয়াসিম রেজভী তুমি যে 27টা আয়াত বাতিল করার জন্য যে কেস ফাইল করেছো, তুমি কি আগে পরের আয়াত তুমি পড়ে দেখেছো? ওয়াসিম রেজভী বলছে যে আমি তো গোটা কোরআন অধ্যয়ন করেছি। বলছে না, তুমি যে 27টা আয়াত কোরআন থেকে বাদ দেওয়ার জন্য কেস ফাইল করেছো, ওই 27টা আয়াত আমরা পড়ে দেখেছি, তার আগে পরে আয়াত মিলিয়ে দেখেছি, কোনো বিতর্কিত আয়াত না। সুবহানাল্লাহ। সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন, ও ওয়াসিম রেজভী রে তুমি কান খুলে শুনে নাও, তুমি কান খুলে শুনে নাও। আজকের সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে আমি তোমাকে একটা কথা বলি, ভারতবর্ষের 200 কোটি মানুষের ভাবা আভাগে তুমি আঘাত করেছো। আজকে তোমাকে 50,000 টাকা জরিমানা করা হলো, আর তোমাকে ওয়ার্নিং দেওয়া হলো আর যেন কোনোদিন এরকম কথা তুমি বলো না। সুবহানাল্লাহ বলবেন না? যখন সুপ্রিম কোর্টে এই কেস উঠল, ওয়াসিম রেজভীর স্ত্রী তখন বলল, ওয়াসিম রেজভী আমি তোমার কাছে আর থাকবো না, থাকবো না। ওয়াসিম রেজভীর ছেলেরা সন্তানেরা বলছে, ওটা আমাদের পিতা নয়, পিতা নয়। ওয়াসিম রেজভীর পিতা মাতা বলছে, তুই আমার সন্তান না, সন্তান না, যা যা তুই দূর হয়ে যা, আমার বাড়ির থেকে দূর হয়ে যা, তোকে তেজ্যপুত্র করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শুনে নাও, কোরআনের বিপক্ষে যখন গলা বাজারি করবে, কোরআনের বিপক্ষে যখন কথা বলবে, আমি তোমাদেরকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দেব। ওয়াসিম রেজভী আজ বেঁচে আছে কি মারা গেছে এ প্রমাণ কেউ দিতে পারেনি। যে কোরআন, যে সংবিধান আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই কোরআন সম্পর্কে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো। কোরআন দুনিয়ার জমিনে কেন এসেছে, কার উপরে নাজিল হয়েছে, কে পাঠিয়েছে, এটা আমি আপনাদের সামনে আজকের বলবো। তবে একটা কথা শুনে রাখেন, কোরআন এমন একটা হেদায়েতের বাণী, কোরআন যে ভুল ধরতে গিয়েছে সে মুসলমান হয়ে গেছে। কানাডার বিজ্ঞানী গ্যারি মিলার সে কোরআনের ভুল ধরার
জন্য আপ্রাণ চেষ্টা চরিত্র চালিয়েছে, কিন্তু শেষে কোরআনের আয়াত পড়ে পড়ে ওই গ্যারি মিলার মুসলমান হয়ে গেছে। আমি আপনাদের কাছে আরো একটা তথ্য দেই। ক্রোয়েশিয়ার কোন একটা খ্রিস্টান দেশ, ওটা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম শুনেছেন? এই রোনাল্ডো এত বড় একটা সেলিব্রিটি, এত বড় একটা মানুষ, এ যখন সৌদি আরবের একটা ক্লাবে ফুটবল খেলতে চলে গেল, আপনারা কথাটা ভালো করে শুনুন। আমার এই কথাগুলো, ওই আওয়াজগুলো অনেক দূরে যাচ্ছে, আমি সমস্ত মানুষকে বলছি কথাগুলো একটু ভালো করে শুনে নেন, ব্রেনের মধ্যে একটুখানি রাখেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন ওই ক্লাবের মধ্যে চলে গেল, সমস্ত ছেলেরা খেলার জন্য ওখানে তৈরি। ওই দলের মধ্যে খ্রিস্টান আছে, ওই দলের মধ্যে ইহুদি আছে, ওই দলের মধ্যে মুসলমান আছে। ওদের যে গোলকিপার ছিল সে ছিল একজন মুসলমান। যে মুসলমান ছেলেগুলো ছিল, আজানের ধ্বনি কানে আসার সঙ্গে সঙ্গে তারা নামাজ পড়ার জন্য তৈরি হয়ে যেত। আর এক মাস যাওয়ার পরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি করলো, তার কানে যখন মধুর আওয়াজ, দুনিয়ার জমিনে সব থেকে সুন্দর আওয়াজ হলো আজানের ধ্বনি, সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিতেন, এই আজানের ধ্বনি শুনে মানুষের চোখ দিয়ে পানি পড়ে যেত। ওই বেলালের আজান শুনে মানুষ বাড়িতে আর থাকতে পারতো না, ওই মানুষগুলো মসজিদে নববীতে চলে আসতো। সেই আজানের ধ্বনি শুনে ওই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেই সময় তার দলের লোকদের বলছে, ও আমার ভাইরা, তোমরা চলে যাও, চলে যাও, তোমাদের মসজিদে আজানের ধ্বনি হয়ে গেছে, তোমরা আর খেলাই থেকো না, তোমরা নামাজে চলে যাও। ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে, আল্লাহ হেদায়েতের দিকে ধাবিত হচ্ছে। নামাজ এরা পড়তে গেল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা আমি আপনাদেরকে বলছি, এমন একটা সময় আসলো, একটা বছর অতিক্রম হওয়ার পরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আস্তে আস্তে মসজিদে প্রবেশ করতে লাগলো। একজন মুসলমান ওযু করতে গেলে যে নিয়ম কানুন দিয়ে ওযু করে, ওইভাবে ওযু করে, ওইভাবে পাক পবিত্র হয়ে মসজিদের মধ্যে তাকে প্রবেশ করতে দেওয়া হলো। যখন মসজিদের মধ্যে প্রবেশ করলো, নামাজ হয়তো সে পড়েনি, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলছে, ও মুসলমান ভাইরা, তোমরা একটা বার বলো না, দুনিয়ার জমিনে যে জিনিসটা শুনে মানুষ মুসলমান হয়ে যায়, মানুষ মোহিত হয়ে যায়, মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, যে মানুষটা ইসলামের ছায়াতলে আসে শান্তির জন্য, ওই জিনিসটা আমাদেরকে একটু দেখাও। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা তার মুসলিম ভাইরা সেই সময় কোরআন শরীফটা তার সামনে যখন রাখলো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সে সময় বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কোরআন শরীফের পৃষ্ঠা উল্টায়, কোরআন শরীফটা খুলে দেখে, আর মনোযোগ সহকারে কোরআনটার দিকে তাকায়। কোরআনটার দিকে তাকায়, যে কোরআনটা নিয়ে আজকের ব্যঙ্গ করা হচ্ছে, যে কোরআনটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছে, আজ মুসলমানদের রক্ত গরম হওয়ার প্রয়োজন নেই। যদি গায়ের লোম না খাড়া হয়, ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবে, এ আমার বান্দারা, তোরা কোন রাস্তায় চলবি? সেই রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য আমি কোরআন পাঠিয়েছিলাম, আমি সংবিধান পাঠিয়েছিলাম। সেই সংবিধান তোদের দেশের কোর্টে উঠে গেছে, বেইজ্জতি করেছে, আর তোরা চুপচাপ ছিলিস। আজকে তোদের কোনো হিসাব হবে না, আজকে তোদের কোনো কথা শুনবো না। যা ওই জাহান্নামটা তৈরি করেছি, ফেরেশতাদেরকে বলবে, যা ওদেরকে টেনে হিসে জাহান্নামে নিয়ে যা। এক শ্রেণীর মানুষ মুসলমান মজা দেখছে, মজা। আল্লাহর কসম, এমনও মুসলমান আমার সামনে বলছে, নামাজও পড়ে, যে কোরআন শরীফের ভেতরে যদি ওই রকম আয়াত থাকে, তাহলে এটা ভাবার সময় এসেছে যে কোরআন শরীফটাকে ঠিকভাবে, যেগুলো এক কথায় যেটাকে বলা হয়, ওগুলো বাদ দিয়ে কোরআন শরীফটাকে সংশোধন করা। এটা কি
বিয়ের আম্বেদকরের সংবিধান। আল্লাহ রসুলকে বলছেন, আয় আমার হাবিব, আপনি কোরআন আপনি মানুষের কাছে পৌঁছান। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আপনার মুখের উপরে কথা বলে, তাদেরকে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন যার, বিধান চলবে চার, সুবহানাল্লাহ বলবেন না? আসমান যার, আইন চলবে তার। আপনি কোরআন প্রচার করুন, আমি আল্লাহ আপনার সাথে আছি, সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর উপরে আঘাত, কোরআনের উপরে আঘাত, মসজিদের উপরে আঘাত, ঈদগার উপরে আঘাত, জলসার উপরে আঘাত, মুসলমানের ইমানের উপরে আঘাত, তারপরেও মুসলমান চুপচাপ থাকতে পারে? বদরের যুদ্ধে 1000-এর মতো সাহাবী আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ময়দানে যাচ্ছে। আল্লাহর রসুল সামনে, সাহাবারা পিছনে। আল্লাহর রসুলকে যারা দেখেছে ইমানি হালাতে তারা হলো সাহাবী। তো দেখতে দেখতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে, সাহাবারা পিছনে, পিছন দিক থেকে মানুষ কেটে কেটে চলে যাচ্ছে। সাহাবারা চলে যাচ্ছে, যুদ্ধের ময়দানে যাবে না। সবার শেষে পড়ে গেছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথায় আছি, মুনাফিকের কথা বলছি। সাহাবারা বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা তো সব কেটে গেছে। আল্লাহর রাসূল বললেন, ওরা হলো মুনাফিক। আবু যার গিফারি অনেকটা পিছনে পড়ে গেছে। আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যার তো অনেক পিছনে পড়ে গেল, মনে হয় আবু যার আর আসবে না। আল্লাহর রাসূল মুস্কি হাসলেন, চুপচাপ রইলেন, কোনো কথা বললেন না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরের কাছাকাছি চলে গেছেন। আল্লাহর রাসূল বলছেন, ও আবু যার, তুমি অনেক পিছনে পড়ে গেলে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দলের যে সব মানুষরা আসছিল তারা যখন পিছন দিকে চলে যাচ্ছে, আমি দেখতে 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 এতটা মানুষ চলে গেল, যার জন্য আমি পিছনে পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সাহাবারা সন্দেহ পোষণ করেছে। রাসূল বললেন, না। আবু যারের ঘটনা বললে আপনাদের কান্না আসবে। তাহলে বদরের প্রান্তরে 1000 কাফেরের সাথে 313 জন লড়াই করলেন, আর মুনাফিকরা চলে গেল। আপনি কি ভাবছেন? মসজিদে নামাজ পড়ছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, ইমানদার মনে করেন নাকি? কখনো ওর ভেতরে কত মুনাফিক ঢুকে আছে। আপনি জিহাদের কথা বলুন না, এক্ষুনি সব পিছন টান মারবে। সামান্য কোরআনের কথা বলেছে, এই কোরআনের কথায় কোনো মানুষ এখনো গর্জন করেছে? প্রচুর জায়গায় এফআইআর দায়ের হয়েছে। আপনাদের গ্রাম থেকে করেছেন? আমি তো আপনাদের গ্রামের ছেলে। আমি যে মসজিদে থাকি সেই মসজিদে অন্তত পক্ষে 20 জন মুসল্লি নিয়ে বাদুড়িয়া থানাতে এফআইআর করতে গিয়েছি। এই মিটিং যখন হচ্ছে তখন অন্তত পক্ষে অল্প সময়ের মধ্যে 5000 মানুষকে নিয়ে এফআইআর করেছে। আগামী শুক্রবার বড় ব্যানার দিয়ে মুসল্লিদেরকে বলা হয়েছে, নামাজের পরে তোমরা সব দাঁড়িয়ে যাবে, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হব। মুসল্লিরা বলে, হুজুর যেটা করে আমরা সেটাই আছি। তার কারণ কোরআনের উপরে এসছে। আমি ও সব লোকদেরকে বলি,
কোরআনের সংবিধানের উপরে যখন আঘাত এসেছে, তোমার অন্তর যদি না কাঁপে, তুমি যদি সেই নিয়ে চিন্তা না করো, তাহলে তুমি যদি নামাজ পড়ো, সেই নামাজের ভেতরে কোরআন তুমি তেলাওয়াত করবে না। বিশ্বনবী বললেন, এমন একটা সময় আসবে, সেই সময়টায় যদি মনে হয় হাত দিয়ে রোখা যাবে, তাহলে হাত দিয়ে রুখে দাও। আর যদি মনে হয় মুখ দিয়ে বললে হবে, মুখ দিয়ে কথা বলো। আর যদি মনে হয় যে না, হাত মুখ দুটোই চলবে না, তো ঈমানের সর্বনিম্ন স্তর হলো অন্তর থেকে ঘৃণা করা। অন্তর থেকে ঘৃণা করা। এখন এই অন্তর থেকে ঘৃণা করার সময়টা এখনো আসেনি। ওই অন্তর থেকে ঘৃণা করার সময় কখন আসবে? বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জামানাটা এমন খুব তাড়াতাড়ি আসছে, রাস্তার ধারে ওপেন জেনা হবে। আর ওই সময় একজন নামাজি মানুষ অথবা কোনো একজন মানুষ বলবে, তোমরা একটু আড়ালে আবডালে চলে যাও। বিশ্বনবী বললেন, ওই কথাটা বলার জন্য ওই সময় ওই লোকটা হলো ঈমানদার। যে কোরআন আমাদের কাছে আল্লাহ পাঠালেন, কোরআনের উপরে চলার জন্য আমরা কম বেশি চেষ্টা করি কোরআনের উপরে চলা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। এটা তো আমরা চেয়েছি, এটা আমরাই চেয়েছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওখানে এসছে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি। আল্লাহ বললেন, এই পর্যন্ত আমার বান্দা, এবারে তোমাদের জন্য চাও। বান্দা তোমাদের জন্য চাও। বান্দা নামাজের মধ্যে বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালিত করো। আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দারে এমন করে বলো না, বলো না, বলো না। তুমি বলো যে রাস্তায় তোমার রহমত আছে, যে রাস্তায় তোমার করুণা আছে, যে রাস্তায় তোমার দয়া আছে, ওই রাস্তায় আমাদেরকে পরিচালিত করো। আর ওই রাস্তায় আমাদেরকে পরিচালিত করো না যে রাস্তায় তোমার বান্দাদের উপরে গজব আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই রাস্তায় আমাদেরকে পরিচালিত করো না। দুনিয়ার জমিনে বহু মুসলমান আছে যারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পথে চলে। আবার এক শ্রেণীর মুসলমান আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে যে সহকর্মীরা ছিল, মুসলমান যারা ছিল, তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে। আজান হয়ে গেছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নামাজ পড়ার জন্য তাদেরকে মনে করিয়ে দেয়, তাদেরকে মসজিদে যাওয়ার জন্য আহ্বান করে, যাও যাও তোমরা নামাজ পড়ে এসো। নামাজ পড়তে চলে গেল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোরআন খুলে দেখে, কোরআনের আয়াতগুলো কত সুন্দর, কোরআনের আয়াতগুলো কত সুন্দর, কোরআনের লেখাগুলো কত সুন্দর, কোরআনের পৃষ্ঠাগুলো কত সুন্দর, গোটা কোরআনটা এত সুন্দর। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোখ দিয়ে অঝোর নয়নে পানি পড়ে। আমরা হয়তো মনে করেছিলাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মুসলমান ধর্মগুরু, ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমরা এখনো জানতে পারিনি সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা, তবে ইসলামের প্রতি তার আগ্রহ বেড়েছে। এটা তার গোলকিপার এবং তার সাথে যাতে সহকর্মীরা ছিল তারা এটা সবুত দিয়েছে, হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অলরেডি তৈরি হয়ে গেছে। ও যে ইহুদি দেশের লোক, এখন ও মুসলমান হয়েছে, এটা সংবাদ আমাদের কাছে নেই। কিন্তু যে রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় যদি ও অবলম্বন করে, আমার আল্লাহ ইসলাম তার ঘরে পৌঁছে দেবে। যে কোরআন আমাদের কাছে পাঠিয়েছে, যে কোরআনের কথা আপনারা শুনছেন, এই কোরআনের একটা পরিচয় আছে জানেন?
আমি মাহমুদুল হাসান, আমার একটা পরিচয় আছে। আমার বাড়ি দাতারি মন্ডলহাট, আমি বসিরহাট মসজিদে ইমামতি করি। আমার বাপের নাম কাজী আব্দুল নাইম, আমার মায়ের নাম আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তানাদি আছে, আমার ভাইরা আছে, আমার একটা পরিচয় আছে। আর এই পরিচয়ের নাগরিকতার প্রমাণ আজকে আমাদেরকে দিতে হচ্ছে। আমরা অরিজিনাল ভারতবাসী, তারপরেও আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে। আমি আপনাদেরকে বলি, প্রতিটা জিনিসের পরিচয় আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে সংবিধান আমাদের কাছে পাঠিয়েছে, সেই সংবিধান হলো কোরআন। এই কোরআনের একটা পরিচয় আছে। ও দাতারি মন্ডলহাটের মুসলমানেরা, আপনারা কোরআনের কাছে জিজ্ঞাসা করুন, ও কোরআন তোমার নাম কি? আমরা সবাই জানি কোরআনের নাম হলো কোরআন শরীফ, কোরআনুল মাজিদ, কোরআনুল করিম, কোরআনুল হাকিম, আমরা এটাই বলি। কোরআন তখন 30 নম্বর পারা সূরা বুরুজের মধ্যে বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি হলাম কোরআনুম মাজিদ। আবার দাতারি মন্ডলহাটের মুসলমানেরা, আপনারা কোরআনের কাছে প্রশ্ন করেন, ও কোরআন তুমি বলো না তুমি কোথায় ছিলে? কোরআন তার উত্তর দিচ্ছে 30 নম্বর পারা সূরা বুরুজের মধ্যে, ফি লাউহিম মাহফুজ, আমি লোহে মাহফুজের মধ্যে ছিলাম। কোরআনকে প্রশ্ন করুন, ও দাতারি মন্ডলহাটের মুসলমানেরা, আপনারা কোরআনের কাছে প্রশ্ন করুন, ও কোরআন তোমার নাম তো কোরআন, এটা আমরা শুনলাম তুমি ছিলে লোহে মাহফুজে, তবে তুমি একটা কথা বলো না, তুমি কার পক্ষ থেকে এসেছো? কোরআন কি সুন্দর উত্তর দিচ্ছে। 19 নম্বর পারা সূরা শুআরার মধ্যে বলছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কি সুন্দর উত্তর দিল, আমাকে মহান আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছে, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। আপনারা প্রশ্ন করুন, ও কোরআন তুমি তো আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এসেছো, কিন্তু দুনিয়ার জমিনে তোমাকে কে নিয়ে এসেছে? কোরআনের কাছে উত্তর প্রশ্ন করুন, ও দাতারি মন্ডলহাটের মুসলমানেরা, আপনারা কোরআনকে জিজ্ঞাসা করুন, ও কোরআন দুনিয়ার জমিনে তোমাকে কে নিয়ে এসেছে? কোরআন 19 নম্বর পারা সূরা শুআরার মধ্যে বললেন, নাযালা বিহির রূহুল আমিন, আমাকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছে। আমরা কিন্তু জিবরাইলকে জিবরাইল বলেই চিনি, হ্যাঁ? রূহুল আমিন বলে কি আমরা নাম শুনেছি? খুব কম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওনার নাম দিয়েছেন রূহুল আমিন। এত বড় ফেরেশতা, 600 ডানা, এত পাওয়ারফুল। গ্রামের নেতা মেম্বার প্রধানরা বলছে আমাদের মতন পাওয়ারফুল আর কেউ নাই। আল্লাহ বলছে, বান্দারে, দুনিয়ার জমিনে যত বড় বড় নেতা, যত বড় বড় অহংকারী আছে, তার থেকে বেশি জমিনের তলায় রয়েছে। মানুষ মরেনি, মারা গেছে। অহংকারী লোক সব জমিনের তলায়, থাকবে না কেউ। ও দাতারি মন্ডলহাটের মুসলমানেরা, আপনারা কোরআনকে জিজ্ঞাসা করুন, ও কোরআন তুমি তো আল্লাহর তরফ থেকে এসেছো, তোমাকে নিয়ে এসেছে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, আপনারা কিছু মনে করবেন না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হলো রূহুল আমিন। আমাদের বসিরহাট বড় মাওলানা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম ছিল রূহুল আমিন, কিন্তু এই বিদাতিরা আহলে হাদিসরা ওনাকে এত পরিমাণ গালাগালি দিত, তাই ওনার নামটা পাল্টেছেন, বলছেন আমার নাম হলো রুহুল আমিন। বলছে আমাকে যারা গাল দেয়, আমার নামের সাথে নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নাম, এখন আমাকে গাল দিলে আমার যে বেইজ্জতিটা হবে, ওটা রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হবে। আমি রুহুল আমিন, আমি ওই নামটা আর ওইভাবে রাখবো না, আমি রেখে দিলাম রুহুল আমিন।
ও দাঁতারি মণ্ডল হাটের মুসলমানেরা, আপনারা কোরআনকে জিজ্ঞাসা করুন, ও কোরআন তোমার কাছে জিজ্ঞাসা করি, তুমি তো আল্লাহর তরফ থেকে এসেছো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে নিয়ে এসেছে, তবে একটা কথা তুমি আমাদেরকে বলো না, তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন তখন 26 নম্বর পারা সূরা মুহাম্মাদের মধ্যে বলছে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। কত সুন্দর উত্তর দিচ্ছে। ও মণ্ডলহাটের মানুষেরা, আপনারা আবার জিজ্ঞাসা করুন, ও কোরআন তোমার কাছে আমাদেরকে জিজ্ঞাসা, বলো না বলো না তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন তখন বলছে, সূরা বাকারা 2 নম্বর পারা বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলছে আমি পবিত্র মাহে রমজানে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। যে কোরআন পবিত্র মাহে রমজানে আপনারা তারাবির মাধ্যমে তেলাওয়াত শোনেন, আর 2 মাসের পরেই পবিত্র মাহে রমজান আসছে না ইনশাআল্লাহ। আবার আমি আপনাদেরকে বলি, ও দাঁতারি মণ্ডলহাটের মুসলমানেরা, আপনারা কোরআনের কাছে জিজ্ঞাসা করুন, ও কোরআন আমরা তোমার কাছে জিজ্ঞাসা করি, বলো না তুমি কোন রাত্রে এসেছো? কোরআন তার সুন্দরভাবে 30 নম্বর পারা সূরা কদরের মধ্যে জানিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তারা কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, আমি লাইলাতুল কদরে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। ও দাঁতারি মণ্ডলহাটের মুসলমানেরা, জলসা যেহেতু এখানে হচ্ছে, আমি আর পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন করি নাই, আমি দাঁতারি মণ্ডলহাটের মুসলমানদেরকে বলছি, আপনারা কোরআনের কাছে জিজ্ঞাসা করুন, ও কোরআন তুমি তোমার কাছে আমাদের প্রশ্ন, তুমি বলো না দুনিয়ার জমিনে আসার মাকসাদ কি, দুনিয়ার জমিনে আসার উদ্দেশ্য কি? কোরআন তখন সুন্দরভাবে নিজের ভাষায় পরিচয় দিয়ে দিচ্ছে। সূরা বাকারার মধ্যে বলেছে, যে আয়াতটা পূর্বেই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওটা হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য এসেছি। আবার কোরআন বলছে, আমি হুদাল লিল আলামিন, तमाम পৃথিবীর জমিনের মানুষের জন্য এসেছি, तमाम পৃথিবীর জন্য এসেছি। তবে সেই দুনিয়ার মানুষ যাদের জন্য কোরআন এসেছে, সেই মানুষগুলো আজকের কোরআনকেই কষ্ট দেয়। দিচ্ছে তো ভারতবর্ষের জমিনে এখন বর্তমান আমাদের ভারতবর্ষের যা পরিস্থিতি, 2-1টা কথা না বললে নয়। এই তো 9:30 তো বেজে গেল, আনসার হিসেবে বেশি। ভারতবর্ষের জমিনে যা প্রেক্ষাপট চলছে এখন, আজকের সংবাদের কথা বলছে, যদি ওয়াসিম সরকারের বিপক্ষে কোনো মন্তব্য কোনো মুসলমান করে, তাকে অ্যারেস্ট করা হবে। আমি মিথ্যা বলছি না। তা যে লোকটা এত বড় একটা সংবিধানের উপরে কথা বলল, উচিত ছিল তাকে গ্রেফতার করে শান্তি এনে দেওয়া। আমাদের রাজ্য সরকার সেটা করেনি। আছে কি আপনাদের পায়ের তলায় মাটি, শুধু আপনারা হাঁটছেন এটা দেখছেন। শরিয়াত অনুযায়ী যদি দেখেন, আপনাদের পায়ের তলার থেকে মাটি সরে গিয়েছে।
কত মুসলমান মনে করে আমরা তো সব ভালো আছি, ঠিক আছে। না 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 না, আপনার বাপদাদারা কবরস্থানের জন্য জমি দান করে গেল, ওই জমিটা 1 নম্বর খতিয়ানে চলে গেল। ওই জমিটা যখন 1 নম্বর খতিয়ানে চলে গেল, আপনাদের মধ্যে যখন কেউ মারা যাবে, আপনারা ইচ্ছা করলে কবর খুঁড়তে পারবেন না, আপনারা ইচ্ছা করলে মাটি দিতে পারবেন না। আপনাদেরকে জেলা শাসকের কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে আমাদের একজন মারা গেছে, ওই কবরেতে দাফন করব, যেটা আমাদের পূর্বপুরুষদেরকে দাফন করা হতো ওই কবরে দাফন করব। আপনি একটা সিগনেচার করে দেন। না 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 না, সেই সময় দেবে না। আবার এমনও কথা আমাদের কাছে এসেছে, ওই সব কবরস্থানে দাফন করা হবে, একটা কবরের উপরে অন্তত পক্ষে 40টা মাইয়েতকে দাফন করা হবে। আজকের কবর দেওয়া হলো, 3 কবর দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশন পুশ করে দেওয়া হবে। যখন ইঞ্জেকশন পুশ করে দেওয়া হবে, ওই মানুষটার শরীর থেকে চামড়া গোশতগুলো সব পচে যাবে, হাড় হাড্ডি যা থাকবে সব মাটির সাথে মিশিয়ে যাবে। আবার ওই কবরের মধ্যে আবার একটা মানুষকে দাফন করা হবে। এইভাবে চক্রান্ত চলছে ভারতবর্ষের জমিনে। আপনারা একটাবার খেয়াল করে দেখুন, এমনও মসজিদ রয়েছে, আমার কাছে প্রমাণ রয়েছে, নদিয়ার একটা মসজিদ, দেগঙ্গার একটা মসজিদ, এই দুটো মসজিদ যে দান করে গেছে জমিটা, সে বলছে আমি মসজিদে নামাজ পড়ার জন্য জমি দান করে গেলাম। এই জমিটা কি করে, এই সম্পত্তিটা কি করে ওয়াকফ সম্পত্তি হিসেবে থাকবে? কিন্তু না না, ওটা 1 নম্বর খতিয়ানে চলে গেছে। দাগ নম্বর যখন চলতে গেছে, ওই দাগ নম্বর দিয়ে ওই জমির কাগজ আসে না। যখন 1 নম্বর খতিয়ান দিয়েছে, সঙ্গে সঙ্গে এসে গেছে, ওখানে দেখানো হচ্ছে যে এই জমির মালিকও হলো পশ্চিমবঙ্গ রাজ্য কালেক্টর, রাজ্যের পশ্চিমবঙ্গ জেলা কালেক্টর। আবার আর একটা জায়গায় দেখানো হলো এই জমিটা হলো পশ্চিমবঙ্গ সরকারের জমি, আমাদের বাপ দাদাদের। আপনি কবর দিতে গেলে আপনাকে পারমিশন নিতে হবে। তাহলে এত কিছু আপনাদের দিয়েছে কি? আমরা পেয়েছে কি? ইমাম ভাতা পেয়েছে কি? মসজিদ ভাতা পেয়েছে কি? বিধবা ভাতা, ঘর পেয়েছেন। কিন্তু দেখা গেল আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একদিক থেকে উপকার করলেন, করার পরে আর এক সাইড থেকে জমিগুলো সব হাতছাড়া হয়ে গেল। আমি বলছি না আমাদের রাজ্য সরকার নিয়েছে, কিন্তু আমাদেরকে ডেকে যখন বলা হলো যে আমি যখন আছি তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তার 5 দিন আগে উম্মিদ প্যাটেলের নাম লেখার 5 দিন আগে বলল যে তোমরা সমস্ত সম্পত্তি উম্মিদ পোর্টালে লিপিবদ্ধ করো। মুসলমান খেপে গেছে। এই মুসলমান খেপে গিয়ে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এক শ্রেণীর মুসলমান ওই দিকে চলে গেছে। আর এই যে ফাঁক ফোকড়, এই ফাঁক ফোকড়ের কারণে এরা দেখছে যে এদের কোথায় মারলে এরা দাঁড়াতে পারবে না, ঠিক পয়েন্টে পয়েন্টে সেইভাবেই আমাদেরকে মার খেতে হচ্ছে। তো যে কোরআন আমি আপনাদের সামনে পরিচয়টা দিলাম, এই কোরআন সম্পর্কে আরো কথা আছে, কিন্তু সময়ের অভাবে আমি আপনাদেরকে বলতে পারবো না। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, সেটা হলো কোরআনকে আপনারা মান্যতা দেবেন, কোরআনের উপরে চলবেন। কারণ যে হাদিসটা আমি পড়েছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আপনি আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার উপরে থাকবেন, আপনার ঈমান মজবুত থাকবে। আর যখন এর থেকে সরে যাবেন তখন আপনার ঈমান কমজোর হয়ে যাবে। আর যখন ঈমান কমজোর হয়ে যাবে তখন আপনার মওতের সময় কলমা নসিব হবে না, মানুষের কাছে লাঞ্ছিত হবেন, মানুষের কাছে অপদস্থ হবেন, আপনাকে কেউ দাম দেবে না। আপনি জানেন একজন ঈমানদারের কত মূল্য আল্লাহর কাছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আপনি কোন জিনিসের উপরে খুশি হন? এই কথাটা যদি একটু আপনি আমাকে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আমি সেজদা দিলে বড় খুশি হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে যাওয়ার পরে 30,000 বছর সেজদা করলেন। 30,000 বছর পরে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাথা
মাথা তুললেন। মাথা তোলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হয়তো আল্লাহ বলবেন জিবরাইল তোমার সেজদাটা আমার পছন্দ হয়েছে, এ কথাটা বলবে। এই আশাটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিল। কিন্তু না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে না, আমাকে তো আল্লাহ কিছু বলল না। তখন এবারে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি তো 30,000 বছর ধরে একটা সেজদা দিলাম। আসছে, যাই হোক, সংক্ষিপ্ত সময়ে আমি যতটুকু বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার নজরে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক দোয়ায় অনেক জায়গায় জলসায় নিয়ে যাচ্ছে, তবে কোনো বাজে কথা বলি না, চেষ্টা করি হাদিস আর কোরআনের জন্য। আমার যে ভাই আসছে আবু আনসারী সাহেব, আমি যে মহল্লায় থাকি সেই মহল্লায় পরপর 2 বছর, আবার সামনে বছরে উনি থাকবেন। যাক, ওনার সাথেও জলসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক দোয়া আমার জন্য যেন কবুল করে। আপনারা সকলেই গ্রামের সন্তান হিসেবে একটু দোয়া চাইবেন, দোয়া করবেন। আপনাদের নেক দোয়ায় আল্লাহর রহমতে যদি আল্লাহ দিনের কিছু খেদমত করিয়ে নেন, ইনশাল্লাহ আমি সেটাই চেষ্টা করব। আসছে ভাই, আসছে কই, একটু নারাই তাকবীর দেন তো। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাফেজ মৌলানা হযরত আবু আনসারী সাহেব জিন্দাবাদ। হাফেজ মৌলানা হযরত আবু আনসারী সাহেব